কিছু মেয়ে বিয়ে করার পরেও একা থেকে যায়, কারণ কি জানেন? কারণ বিয়ের পর পুরুষেরা ফোন আর বন্ধু বান্ধবকে বেশি সময় দেয়, নিজের বউকে গুরুত্ব না দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি সোমবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে অনেকগুলো রুটি করেছিলাম। আবার কেউ মনে করেন না যে এটা ফ্রোজেন রুটি, কষ্ট করে ভোরবেলা উঠেই করেছি। এখনও রুটির আটাটা আমার হাতে লেগে আছে। আগে যখন আমার বাবাকে নিয়ে আমি স্কুলে যাইতাম, ভোরবেলা কোচিংয়ে যাইতে হতো, স্কুলে নিয়ে যেতাম, তখন আর কি দেখা যেত যে 7টা 7:30টার ভিতরে রেডি হয়ে বের হতে হতো। স্কুলে যাওয়ার পরে হাতের নখের ভিতরে কিংবা হাতে যে আটাগুলো লেগে থাকতো, নখে যে আটাগুলো লেগে থাকতো, এগুলো স্কুলে যাওয়ার পরে খেয়াল করতাম যে আমার হাতে আটা লেগে আছে। তখন স্কুল থেকে সেটা ক্লিন করতাম। আজকে হঠাৎ করে হাতের এই ভিতরে নখে আটাটা লেগে থাকা দেখে আসলে মনে পড়লো। যাই হোক, তারপরে আমার বাবাকে আমি সকালের নাস্তাটা রেডি করে দিলাম, একটা ডিম পোস্ট করে দিলাম, আর হচ্ছে ডাল ছিল, ডাল দিয়ে আলু দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম সেটা একটু গরম করে নিয়েছি। এটা দিয়ে রুটি খেতে নাকি বেশ হয়েছে আমার বাবার কাছে। আরেকটা কথা এখানে বলি, প্রত্যেকের আগে আমি জানতাম যে ডিম বেশি খাওয়া ভালো না, বাট এখন প্রত্যেক ডাক্তারই সাজেস্ট করে, সাধারণত হার্ট ভালো রাখার জন্য ডাক্তারই সাজেস্ট করে যে প্রতিদিন ডিম খাইতে হবে। একজন সুস্থ মানুষের সুস্থ থাকতে হলে প্রতিদিন 3টা করে ডিম খাইতে হবে। খাওয়া ভালো আর কি, বাধ্যতামূলক না। আপনার পারলে আপনি খাওয়ার চেষ্টা করবেন আর কি, যদি আপনার সামর্থ্য থাকে। আমি তো আমার বাবার রেগুলার খাবারে ট্রাই করি ডিম খাওয়ার। এখানে 2টা কাপ দেখার কারণ কি জানেন? আমার বাবাটা এই কাপে একটু চায়ের পরিমাণটা আসলে বেশি হয়ে যায়, এর জন্য এখন 2টা কাপ নেওয়ার চেষ্টা করেছি। আমার বাবাটা এই ছোট কাপে খায়, আমি বড়টাতে খাই। তারপর একটু চা বিস্কিট নিয়ে নিয়েছিলাম। এর জন্য যারা সম্ভব হয় প্রতিদিন 3টা করে ডিম খাওয়ার চেষ্টা করবেন। হয়তো সকালে পোস্ট খেলেন, দুপুরে ঝাল পেঁয়াজ দিয়ে একটা খেলেন, আবার রাতে সিদ্ধ খেলেন, কিংবা সকালে সিদ্ধ খেলেন। এভাবে একটু ঘুরিয়ে খাওয়ার চেষ্টা করবেন শরীরটা সুস্থ রাখার জন্য। অনেক কিছুই আগে শুনতাম যে ডিম খেলে বেশি প্রেশার বাড়ে, এটা হয় সেটা হয়। এগুলো হচ্ছে আসলে ওয়াজ যেমন মানুষ এক একটা নিয়ম ফতোয়া তৈরি করে, এগুলো তেমন এক ধরনের ফতোয়া আর কি। যাই হোক, তারপরে আমি দুপুরের রান্না ট্রাই করতেছিলাম। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে এখানে মাছটা ফার্স্টে ভেজে নিয়েছি। মাছটা কিন্তু আজকে আর ডিপ করে ভাজি না, হালকা করে ভেজেছিলাম। আসলে ভয়েস ওভারটা কী করব বুঝতে পারছি না, জানি না আমার আস্তে আস্তে কী কন্ডিশন হবে। আমার শরীরটা ভালো না, মেবি জ্বর আসতেছে। কালকে থেকে রাতে জ্বর ছিল, হালকা হালকা প্রচণ্ড শীত লাগতেছিল, তারপরে গলাটাও প্রচুর ব্যথা। ওই সেদিন কোক খাওয়ার পরের থেকে আমার গলায় ব্যথা হয়েছে, পরশুর দিনের থেকে। এর জন্য ভয়েসটাও আমি সুন্দর করতে পারছি না। আর রাত্রেবেলা ভিডিও আপলোড দেওয়ার একটা রিজন হচ্ছে, আসলে ভিডিওটা এমন একটা টাইমে আমাদেরকে আপলোড দেওয়া উচিত যে সময়টাতে মানুষ ফ্রি থাকে। আপনি একটা বিষয় খেয়াল করবেন, শুক্রবার শনিবার আপনি যদি জুমার নামাজের পরে কিংবা শনিবার দুপুরের নামাজের পরে আপনি যদি ভিডিও আপলোড করেন, দেখবেন প্রচুর ভিউস আসে। আর ভিউটা আনার জন্য আসলে নির্দিষ্ট একটা টাইম আমাদের সবাইকে সেট করে নিতে হবে। নির্দিষ্ট এই টাইমটা যদি সেট করে না নেওয়া হয়, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা যারা আছেন, যারা আপনার ভিডিওটা দেখার জন্য ওয়েট করে, তাদের কিন্তু এটা ইসে থাকে না আর কি। প্রত্যেকেই, যেমন আমি যদি কাউকে পছন্দ করি, তাহলে তার একটা ব্লগের জন্য, তার একটা ভিডিওর জন্য আমি কিন্তু ওয়েট করব। এরকম একটি বিষয় এখানে আছে। তবে আমি সেদিন কথা বলেছিলাম, আমাকে বলছে সন্ধ্যার পরে মানুষ যখন ফ্রি হয়, 7টা 8টা এরকম সন্ধ্যা টাইমই, এই সময়টাতে ভিডিও আপলোড দিলে আস্তে আস্তে ভিউসের পরিমাণটা ঠিক হবে। আর মাঝে মধ্যে একটু আপস ডাউন আসলে হয়ে যায়। আপস ডাউন তো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ে আসছে আর কি। এর জন্য ফার্স্টে এখানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে তারপরে ভেজে রাখা মাছ আলুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু কষিয়ে নামিয়ে
তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই ঝোলের পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবাটা চলে আসছিল। আমার বাবাকে তো গতকালকে যেহেতু আমার করতে মনে ছিল না আর কি, ট্যাঙ্ক বানিয়ে রাখতে মনে ছিল না, পরে ও এসে বলতেছে যে একটা স্যালাইন বানাই দাও। আর স্যালাইন তো বাসায় ছিল না, কিন্তু স্যালাইন বানানো তো খুবই ইজি। তাই আমি ওকে হোমমেড একটা স্যালাইন তৈরি করে দিয়েছিলাম। ও বললো যে বাইরের শরবতের থেকে যে কোনো ট্যাঙ্কের থেকে কোনো অংশে কম হয় না, এখন থেকে আর ট্যাঙ্ক কিনতে হবে না, আমি স্কুল থেকে ফিরলে আমাকে এভাবে একটা ঘরোয়া একটা স্যালাইন তৈরি করে দিবা। যাই হোক, এই যে দেখেন আমার তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার বাবাটা চলে আসছিল, একটু তাড়াহুড়া করে নামিয়ে আনলাম। আনার পর তারপরে এই যে তরকারিটা আমি ঢেলে নিয়েছি। গতকালকে তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার বাবার কাছে। আপনারা ভিডিওকে দেখে একটা বিষয় খেয়াল করছেন, এর ভিতরে আমি কিন্তু এখানে গতকালকে কোনো জিরা গুঁড়া ইউজ করতে পারছিলাম না। তা জিরা গুঁড়া ইউজ করতে পারছিলাম না কারণ আমার বাবাকে আমি আনতে বলছিলাম, ওরও আনতে মনে নাই। পরবর্তীতে কি করব, আমি যে গরম মশলা গুঁড়াটা ইউজ করি ওইটা কিছুটা উপর থেকে একটু ছিটিয়ে দিয়েছিলাম, তারপরেও কিন্তু খারাপ লাগে নাই। আমার বাবা বলল যে ওই গরম মশলা গুঁড়াটা ইউজ করে আরও বেশি স্বাদটা বেড়ে গিয়েছে, আরও অনেক বেশি মজা হয়েছে মা। যেহেতু টিফিনে খেতে আসছিল, তাই গরম তরকারি গরম ভাত এখন কি করব বুঝতে পারছিলাম না। এর জন্য আমি ওকে ভাত বেড়ে তাড়াতাড়ি করে একটা মাছ দিয়ে ওকে আমি ভাত দিয়ে দিয়েছিলাম। ভাতটা বেড়ে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, তারপর ওকে খেতে দিয়েছিলাম। পাঙ্গাস মাছ দেখলেই তো আমার বাবাটা একা হাতে খেতে চায়, তবে আমি বললাম যে গরম ভাতও গরম তরকারিও গরম, তুমি এটা খেতে পারবে না। দেন তারপরে সন্ধ্যায় নাস্তার জন্য আমি যে সকালে রুটি তৈরি করেছিলাম, তখন বড় করে একটা ডো আমি নিয়ে সুন্দরভাবে মথে একটু তেল দিয়ে করে আমি ফ্রিজে এভাবে বড় করে একটা রুটির মতো তৈরি করে আমি ফ্রোজেন করে রাখছিলাম। পরবর্তীতে এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব রকম মশলা দিয়ে এখানে কিছু একটু চাট মশলাও আমি ইউজ করেছি। চাট মশলাটা কিন্তু মাস্ট যে কোনো নাস্তা আইটেমে ব্যবহার করতে হবে। ইউজ করে দেখেন আমি একেবারে মোগলাইয়ের মতো তৈরি করে ফেললাম। বাজার থেকে এরকম একটা মোগলাই কিনে আনতে গেলে 50-60 টাকা, ডাবল ডিমের হলে 100 টাকা। আপনারা যদি নিজেরা একটুখানি চেষ্টা করেন, বাজারের থেকেও কিন্তু অনেক মজা করে আপনারা মোগলাইটা তৈরি করতে পারেন। আর মোগলাইটা তৈরির সময় যদি ঘরে মাংস থাকে, গরুর মাংস হোক মুরগির মাংস হোক, সেটাও আপনারা এই ডিমের ভিতরে, ডিমটা যেভাবে আমি ছেদ করেছি, ডিমটা ছেদ করার পর তারপর উপর থেকে যদি একটু মাংস ছিটিয়ে দেন তাহলে তো আরও বেশি মজা হবে। আমার বাবাটা খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছে মা, দোকানের থেকে কোনো অংশে কম হয় নাই। আজকে আবারও আমাকে বানিয়ে দিতে বলছে। আমি বলছি পরপর 2টা নাস্তা আইটেম একই হয়ে যাবে, আমি তোমাকে আবার তৈরি করে দিব। আমারই একটা বিষয়ই ভালো লাগে, আমার বাবার আসলে আমার হাতের যে কোনো জিনিস খেতে আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে বাইরের নাস্তার তুলনায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। আর গতকালকে একটা পোস্ট করেছিলাম, এখন থেকে নিয়মিত আমার ভিডিও মাগরিবের আজানের পর থেকে আপলোড হবে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো।